সুপ্রদর্শক, আমি যুক্ত হয়েছি যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে। আপনারা জানেন আগামীকাল ঈদ উল ফিতর, মুসলিম উম্মার সবচেয়ে বড় যে অনুষ্ঠান, সেটি আগামীকাল। আর সেই উপলক্ষে আসলে ঢাকা শহর বেশ ফাঁকা। কিন্তু একটি বিষয় আমরা দেখছি, আজকে যাত্রাবাড়ি, সায়দাবাদ এবং সায়দাবাদে টার্মিনাল আমরা গিয়েছিলাম, সেখানে আমরা পুলিশ কন্ট্রোল রুম দেখেছি, র্যাবের কন্ট্রোল রুম দেখেছি। আমরা এখন এই মুহূর্তে যাত্রাবাড়ি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, যাত্রাবাড়ির অবস্থা কিন্তু আসলে অতটা ভালো না। কারণ চতুর্দিকে যে গাড়ির এত চাপ যে যাত্রাবাড়ি পুলিশ সামাল দিয়ে পারছে না। আমরা আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যাত্রাবাড়িতে ব্যাটারি রিক্সার যে একটি প্রবণতা এই অঞ্চলে, যেমন জুরাইন, পোস্তগোলা, শ্যামপুর, বিশেষ করে যাত্রাবাড়ি এলাকায়, যে এত পরিমাণ ব্যাটারি রিক্সা যে পুলিশ সেটি আসলে সেটি সামাল দিতে পারতেছে না। যত্র ব্যাটারি রিক্সা চলাচল, ট্রাফিক আইন না মানা, এই বিষয়টি ট্রাফিক আসলে কন্ট্রোল করতে পারতেছে না। আর আরেকটি বিষয় আছে, এখানে বাস মালিকরা জানালেন যে শরীয়তপুরের বাস একসময় থানার পিছনে মাঠে থাকলো, এখন তারা চলে আসছে অলরেডি টিআই, যে ট্রাফিক বক্সের সামনে। আমরা এখানে একজন দাঁড়ানো ট্রাফিক ইন্সপেক্টর, যিনি কর্তব্যরত অবস্থায় আছেন, ওনার সাথে একটু কথা বলবো, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা জানতে চাইবো ওনার কাছে যে যাত্রাবাড়ির ট্রাফিক ব্যবস্থার বর্তমান কী অবস্থা, ওনার মুখ থেকেই শুনবো। যাত্রাবাড়িতে অনেক জ্যাম, গাড়ির খুব চাপ, তো কীভাবে আপনারা সামাল দিচ্ছেন যাত্রাবাড়ির অবস্থা? যাত্রাবাড়ির অবস্থা বিগত দিনে যে ট্রাফিক ব্যবস্থা ছিল তার থেকে বর্তমান ব্যবস্থা অনেক সুন্দর, অনেক ডিপ্লয়মেন্ট আছে। আমাদের সিনিয়র স্যাররা এটাকে একটা প্ল্যান করে সুন্দর করে, যেখানে যখন সমস্যা হয় তখন আমরা এক্সট্রা ডিপ্লয়মেন্ট দিয়ে যানজট নিরসন করার চেষ্টা করি। এবং ওভারঅল সব সময় আমরা অ্যাক্টিভ থেকে, আমাদের কনস্টেবল থেকে সার্জেন্ট, টিআই, এসি, ডিসি, সমস্ত সিনিয়র স্যাররা আমাদের এখানে থেকে যখন যেখানে সমস্যা হয় তখন সেখানে আমরা কাজ করি। ওভারঅল ঈদ পারপাসে একটু প্রেশার থাকবেই, তারপরেও আমাদের অক্লান্ত পরিশ্রমে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার কারণে ট্রাফিককে আমরা অব্যাহত রেখেছি এবং সুন্দর ট্রাফিক ব্যবস্থা আমরা রেখেছি। ট্রাফিক ইন্সপেক্টর মনির সাহেবের সাথে কথা বললাম, যিনি যাত্রাবাড়ির দায়িত্বে আছেন। আসলে অল ওভার যাত্রাবাড়ির যে অবস্থা, যে বিশৃঙ্খল পরিস্থিতি, এটিকে আমরা বলবো যে ব্যাটারি রিক্সা এবং যত্র গাড়ি পার্কিং, এই বিষয়টি, যেমন ঢাকার, যেমন আপনার যাত্রাবাড়ি থেকে আপনার দক্ষিণবঙ্গের দিকে প্রায় 21টি রোডে গাড়ি চলাচল করতেছে, এবং আপনার যে সিলেট রোডে, চট্টগ্রাম রোডে প্রায় 37টি